29 Agostungka hockey thungkurung Major Dayan Chani asemani shalbini asemani shalnoruk shawino National Sports Day palai jago National Sports Day 2024 shalnorugino Youth Affairs and Sport Department haste hapangni lowaje mungbai Agartalani NSRCC Indoor Hall nogo panda songjaka sangorok salo Oshali pandao chengiri na yengi thangai manjagika Youth Affairs and Sports Department ni tangfang Pradeep Kumar Chakraborty taibutongka Joint Secretary Pamong Mogno khobi kobuni juda juda nangnai আমাদের এই রাজ্যে ক্রীড়াকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছেন আপনারা জানেন এটাকে আরও জনপ্রিয় করে তোলার জন্য মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য ক্রীড়া দপ্তর বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েছে যেমন সিনথেটিক টার্ফ সম্মিলিত ফুটবল মাঠ বহুমুখী ক্রীড়া ভবন অ্যাথলেটিক্স ট্র্যাক সিনথেটিক হকি মাঠ সুইমিং পুল ও ওপেন জিমনেশিয়ার মতো ক্রীড়া পরিকাঠামো রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে তোলা হচ্ছে এইসব উন্নত পরিকাঠামো ব্যবহার করে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণ করতে পারছে এবং পরিকাঠামো গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন ধরনের জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হচ্ছে আমাদের এই রাজ্যে আগরতলায় আপনারা জানেন যে জাতীয় যে খেলা প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয়েছিল আমাদের এই রাজ্যে সেখানে ছেলেমেয়েরা 6টি স্বর্ণপদক পেয়েছিল 2টি রৌপ্য পদক ও 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে এছাড়া দিল্লিতে ৬৭তম জাতীয় স্কুল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেখানেও আমাদের ছেলেমেয়েরা 2টি স্বর্ণপদক 1টি রৌপ্য পদক জয় করেছে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত ৬৭তম জাতীয় স্কুল খেলার প্রতিযোগিতায় রাজ্যের অংশগ্রহণকারীরা 3টি রৌপ্য পদক জয় করেছে কিছুদিন আগে আপনারা জানেন যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে বিভিন্ন যোগা ইভেন্ট যে হয়েছিল আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা দলগতভাবে রৌপ্য পদক জয়লাভ করেছে এটা আমাদের এই রাজ্যের কৃতিত্ব এছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা বিগত কয়েক বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছি 2021-22 সালে 50টি ওপেন জিম নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল 42টি নির্মাণের কাজ শেষ হয়ে গেছে উমাকান্তে আপনারা জানেন এখন ফুটবল মাঠ সিনথেটিক এবং সেখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেখানে দিনে এবং রাত্রে ফুটবল সেখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত করা যায় এছাড়াও বিভিন্ন সাবডিভিশনে আমরা সিনথেটিক ফুটবল মাঠের ব্যবস্থা করেছি 60টির মধ্যে প্রায় 6টির কাজ শেষ হয়ে গেছে বাকিগুলি কিছুদিনের মধ্যে শেষ হবে এছাড়াও আমরা আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক ট্র্যাক কিছুদিন আগে পানিসাগরে স্থিত যে আমাদের রিজনাল কলেজ অফ স্পোর্টস আছে সেখানে সেটার ওপেনিং হয়ে গেছে বাদারঘাটে তদ্রুপ সিনথেটিক ট্র্যাক এর কাজ সমাপ্তির পথে